অনেক বছর আগে এক জাদুকর গ্রামের মাঝখানে পাথরের ওপর কাপড় দিয়ে জাদু দেখালো। কাপড় সরাতেই পাথর হয়ে গেল এক সুন্দর মূর্তি এবং এটা দেখে সবাই অবাক। আর মন্ত্রীও তা দেখে বললেন, এ জাদু রাজাকে দেখালে রাজা তোমাকে অনেক সোনা দেবে। এজন্য জাদুকর রাজদরবারে গিয়ে রাজাকে বললেন সে তাকে এমন জাদু দেখাবে যা এর আগে কখনো কেউ দেখায়নি। এবং সে নিজের জাদুর বাক্সটিকে খুলে একটা লম্বা দড়ি বের করলো। এরপর মন্ত্র পড়ে এই দড়িটিকে আকাশে ছুড়ে দিল, যা দেখে মনে হচ্ছিল এই দড়িটি যেন স্বর্গে চলে গেল। এবং এই জাদুকর তার ছেলেকে বলল, ওপরে গিয়ে রাজার জন্য স্বর্গ থেকে ফল নিয়ে আসো। ছেলেটি ভয় পেলেও সাহস করে ওপরে উঠতে লাগলো এবং সে কিছুক্ষণের মধ্যেই আকাশের ওপরে হারিয়ে গেল। হঠাৎ করে আকাশ থেকে একটা অদ্ভুত গোলাপি রঙের ফল নিচে পড়লো, যেটা দেখে রাজা বুঝলেন এটা পৃথিবীর কোনো ফল নয়। কিন্তু সঙ্গে সঙ্গে দড়িটি নিচে পড়ে গেল এবং অনেক জোরে জোরে বজ্রপাত শুরু হলো। আর ঠিক তখনই আকাশ থেকে ছেলেটির কাটা মাথা নিচে পড়লো এবং কিছুক্ষণের মধ্যে ছেলেটির বাকি অর্ধেক শরীরটুকু নিচে পড়ে গেল, যেটা দেখে জাদুকর কান্নায় ভেঙে পড়লো এবং সে তার ছেলের দেহটাকে নিয়ে গিয়ে জাদু বাক্সের মধ্যে কাপড় চাপা দিয়ে ঢেকে রাখলো। এরপর জাদুকর রাজার কাছে গিয়ে বলল, আমার ছেলে জাদু দেখাতে গিয়ে প্রাণ দিল, আমাকে এখন পুরস্কার দিন। এবং তখন রাজা মনে অনেক দুঃখ নিয়ে জাদুকরকে অনেক সোনা পুরস্কার দিলেন। তখন জাদুকর রাজার কাছে ক্ষমা চেয়ে বলল, রাজা মশাই, আমার ছেলে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এবং এই কথাটি শুনে সবাই অনেক অবাক হয়ে গেল। ঠিক তখনই জাদুকরের ছেলেটি জাদু বাক্সের মধ্য থেকে জীবিত বেঁচে ফিরল, যা দেখে রাজা মন্ত্রী সহ সবাই অনেক বেশি অবাক হয়ে গেল এবং তারা অবাক হয়ে জাদুকরের জাদুর প্রশংসা করতে লাগলো।